আপনাকে কিন্তু সবাই ভয় পায়। কারণ নাকি আমি কি কি অদ্ভুত কিংবা না, আপনি যখন সিনেমায় দাঁড়ান কিছু একটা বলেন, মনে হয় এই কি করবেন, কি বলবেন, নায়িকাকে এই ধরে নিয়ে গিয়ে একবারে বলবেন না তুই আমার সাথে আয়, এরকম তো হয়েছে। কোন নায়িকা ভয় পায়নি আসলে যখন আপনারা একেবারে শর্টে থাকেন, অনেক শর্ট এনজি হয় না, এরকম ভয় পায় না? ভয় দেখে, এটা ঠিক। ডন ভাই, আমরা অনুষ্ঠান শুরু করি। প্লিজ। প্রথমবার শাবনূরের হাত ধরার ব্যাপারটা কেমন ছিল? এখন ঘটনা হচ্ছে যে শাবনূর তো মানে আমার পরে এসছে, আমি নতুন না, তখন আমরা পুরনো ছিলাম, শাবনূর নতুন ছিল, রাইট? হ্যাঁ, শাবনূর নতুন যার ছিল। জন্য শাবনূরের হাত ধরার সময় তখন হচ্ছে যে কোনো হেজিটেড ফিল হয়নি, বিকজ নিউ আর্টিস্ট, তাই না? কিন্তু হাত ধরার সময়, একটা নায়িকার হাত ধরার সময় আমার হাত পা কাঁপতেছিল, সেটা হচ্ছে শাবনাজ আপা। শাবনাজ আপা, রাইট। শাবনাজ আপার প্রথম মানে ছবি চাঁদনি, অনেক হিট ছবি নাইম শাবনাজ। আর আমার প্রথম ছবি নাইম শাবনাজদের সাথেই, ছবিটার নাম ছিল লাভ। এবং লাভ ছবিতে শাবনাজ আপাকে যখন আমি ধরতে যাই, তখন আমি আসলেই বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমি তো তখন দর্শকের মতো ছিলাম, তাই না? তখন আর্টিস্ট ছিলাম না আর কি। তখন তো নাইম শাবনাজ হ্যাঁ, তখন সুপারহিট। সুপারহিট মানে চাঁদনি ছবিটা তো সুপারহিট। আমি প্রথমে দেখছি যে আমার সামনে নাইম শাবনাজ, আমার সামনে নায়িকা দাঁড়ানো, আমি তো নিজেরই ঠিক রাখতে পারতাম, মানে এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে চাঁদনি ছবির নায়িকা আমার সামনে, আর ওকে ধরবো, জড়াজড়ি, মানে আমাদের তো টেন্ডেন্সি বুঝিনি, ধস্তাধস্তির একটা ব্যাপার। আমি মানে কোনো মতেই মাথাতে আনতে পারতেছিলাম না, কথা বলতে আমার হাত পা কাঁপতেছিল। তারপরে অনেক অনেক সহযোগিতা করেছেন শাবনাজ আপা, নাইম ভাই। কয়বার এনজি হয়েছিল শর্টটা? ওটা বোধহয় 3 বার, থার্ড টাইমে আমি করে ফেলেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আমার হাত পা কাঁপতেছিল, আমি কাঁপতেছিলাম খালি, মানে আসলে কাঁপতেছিলাম। ভয় পায়, কাঁপছিল, এটা আসলে মানে আমি বিশ্বাস করতে পারছি না। ইট ওয়াজ মাই ফার্স্ট আর কি। হ্যাঁ। আর প্রথম জীবনের প্রথম ছবিতে সেই একটা রেপের সিন, হ্যাঁ, আমি মানতে পারছি না, মানে আমি মেনে নিতে পারছি না কিভাবে, হাউ ইট পসিবল, কিভাবে করব, মানে কিভাবে করব আমি কাজটা। মানে তখন আমার মানে নার্ভাসনেস কাজ করতো খুব, মানে যখন সামনে নাইম শাবনাজ ছিল, কিংবা আমাকে যখন ডিরেক্টর ধরতে বললো রেডি ক্যামেরা অ্যাকশন, তো ধরো, আমি যাই এরকম আটকে গেছি, মানে বুঝাতে পারছি। কিন্তু ডিরেক্টর অনেক ছিল, মানে সোহান সাহেব আমার বাবা ফিল্মে আর কি, উনি আমাকে এনেছেন, সালমানকে এনেছেন, মৌসুমীকে এনেছেন, অসংখ্য জনপ্রিয় ছবির। হ্যাঁ। তো যাই হোক, শাবনূরের বেলায় হয়নি সেই জিনিসটা, মানে ওই ভয়টা তখন কেটে উঠেছিল। কারণ শাবনূর তো অনেক পরে এসেছে, Right. তারপরে আসলে হয় না যে তখনই তো হচ্ছে যে দুই একটা ছবি করার পর শাবনূর সুপারস্টার একেবারে। রাইট। তো একাধিক ছবি তার সাথে করা তারপর হয়েছে। সবগুলো ছবি তো আমাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়, তখন আর ভয়ভীতিগুলো কাজ করে না। সালমান শাহ, শাকিব খান, দুই সুপারস্টারের মন্দ দিকগুলো কি কি এবং ভালো দিকগুলো কি কি? কারণ আপনি অসংখ্য ছবি করেছেন, সালমান শাহ যদি ধরি 27টা ছবির মধ্যে, আমি যদি ভুল না করি, আপনি 24টা ছবিতে কাজ 24-25টা করেছেন। করেছি, রাইট। তো দুই সুপারস্টারের সাথে কিন্তু আপনার কাজ করা এখন হয়েছে। সাকিবের সাথে অনেক বেশি ছবি করি, এই হয়তো 2-1টা ছবি বাদ দিয়েছে আমার। তো এই দুই সুপারস্টারের আসলে ভালো দিকগুলো কি আপনার কাছে মনে হয়েছে এবং খারাপ দিকগুলো কি? আমি যদি আরো সহজ করে বলি, তাদের একটু প্রশংসা করেন, একটু সমালোচনা করেন। না, সমালোচনা তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে যে সালমানের কোনো সমালোচনা নেই, ওর সম্পর্কে আমি কোনো সমালোচনা করতে পারবো না, কারণ আমার ই ওয়াজ মাই হার্ট, মানে ই ওয়াজ মাই, আপনার অনেক ভালো বন্ধু হি ওয়াজ ছিলেন মাই ওয়ান আপনাদের। অফ দ্য পার্ট অফ মাই হার্ট, রাইট। সালমান সম্পর্কে তো বাজে মন্তব্য প্রশ্নই আসে না। হি ওয়াজ ভেরি নাইস, হি ওয়াজ ভেরি গুড। এবং সালমান মানে এক প্রশংসা করতে হয় সালমান সম্পর্কে, অ্যাজ এ সুপারস্টার হিসেবে। সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন সালমান। আর সাকিব রানিং এখন স্বাভাবিকভাবে মানতেই হবে, আপনাকে বাস্তব মানতে হবে, সাকিব এখন মেগাস্টার, সুপারস্টার মেগাস্টারদের কোনো বদনাম থাকে না, আর বদনাম থাকলেও এগুলো ঢাকা পড়ে যায়। আমি এই কোশ্চেনের ধারাবাহিকতা একটু জানতে চাই, দুইজন সুপারস্টারের সাথে আপনি কাজ করেছেন, সালমান শাহ এবং একটু আগেই বললাম শাকিব খান। যদি সুপারস্টারের জায়গা থেকে আপনি তালিকায় রাখতে চান, কাকে 1 নম্বরে রাখবেন, কাকে 2 নম্বরে রাখবেন? এখন এটা বলেন, আপনি আসলে মন খুলে বলেন। সালমান তো হচ্ছে যে আমার মৃত্যুর আগ পর্যন্ত 1 নম্বরেই থাকবে আমার কাছে, আচ্ছা, আমার চোখে। আমরা উত্তরটা পেয়েছি। হ্যাঁ, আর 2 নম্বর ক্ষেত্রে সাকিব
এখন বাস্তব মেনে নিতে হবে। সাকিব ইজ নাম্বার ওয়ান, অনলি ওয়ান মেগাস্টার অফ বাংলাদেশ, সুপারস্টার অফ বাংলাদেশ, এটা মানতে ইন্ডাস্ট্রি হবে। সে ডমিনেট হ্যাঁ, করছে। এটা মানতে হবে। আমি যদি বলি না সাকিব সুপারস্টার না সালমানই সুপারস্টার, তাহলে তো হবে না, অবাস্তব কথা, তাই না? সালমান হি ওয়াজ সুপারস্টার, এখন তো নেই, তাই না? এখন তাহলে কে সুপারস্টার? সাকিব সুপারস্টার 100%।